নবীজির উপরে নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ঘেমে যেতেন, চোখ বন্ধ করে ফেলতেন, নবীজি বসে পড়তেন, ঘর্মাক্ত হয়ে যেতেন। আল্লাহর নবী স্বাভাবিক অবস্থা থাকতো না, অস্বাভাবিক হয়ে যেত নবীজি। কথা বলে না কেন? ওহী নাজিল হওয়ার অধ্যায়গুলো আছে না নেই? নবীজির উপর ওহী নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবী যেমন ঘেমে পড়তেন, চোখ বন্ধ করে ফেলতেন, অস্বাভাবিক হয়ে যেতেন, অস্থির হয়ে পড়তেন। কাফেরেরা নবীর এই অবস্থাকে ওরা কিন্তু বুঝতে পারে নাই, এই জন্য বলেছে লোকটা পাগলামি করছে। আরো আসতে বলেন। আমি শুধু বলার জন্য বলছি তা না, এখানে একটা শিক্ষা আছে, বলবো। আবার নিজের দিকে নিয়ে নেবেন না। আমি কোরআনে কারিমের সূরা কলমের 2 নাম্বার আয়াত পড়ে বলছি, আপনি মিলিয়ে নেন। নিজের দিকে নিলে আপনার দিকে মিলেও যেতে পারে, আমার কিছু করার নেই। মান তা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আপনার প্রতি আল্লাহর রহমতে যে আপনি পাগল না। কে বলছেন? আরো জোরে বলেন। কিন্তু পাগল ওরা বলে, কারণ 3টা, তার 2 নাম্বারে এইটা। নবীজি ওহী নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলতেন, ঘেমে যেতেন। এই অস্বাভাবিক অবস্থা কাফেরেরা বুঝতে পারে না, এই জন্য বলেছিল লোকটা পাগলামি করছে। আজ পৃথিবীতে নবীকে যারা চিনতে পারে না, নবীর অবস্থা যারা বোঝে না, হাক্কানি আলেমদের যারা বুঝতে পারে না, তারা আলেমদের উল্টাপাল্টা নাম দেয়, বলে বেশি বোঝে। হয়তো পাগল বলে না, কিন্তু এরকম আর একটা নাম দিয়ে দেয়। কারণ নবীকে চেনার জন্য আপনার যোগ্যতা থাকা লাগবে। আপনার তো যোগ্যতা নেই ভালোকে ভালো বলার। কি ভালো বলার যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন আগে, কারণ আপনার তো ভেতরে কর্কশতা। তাওহীদ যাদের ভেতরে আছে, ওরা সব সময় নরম, নম্র, বিনম্র হয়ে যায়। আর তাওহীদ যাদের ভেতরে নেই, ওরা সব সময় কর্কশ থাকে। আবু হুরায়রার মা তাওহীদ আসার সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে, আর তাওহীদ আসার আগে তিনি কর্কশ ছিলেন। আজ দেশের ভেতরে, পৃথিবীর ভেতরে তাকাবেন, যারা উগ্র, যারা সন্ত্রাসী, যারা মায়া দয়াহীন, এ মানুষগুলোর ভেতরে তাওহীদ নেই। উপরে যতই কথা বলুক না কেন, ওরাও কিন্তু ইমানের ঘোষণায় দেয়। ওই যে মাওলানা মাইনুদ্দিন সিরাজি ভাই বলছিলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওরা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করে, কিয়ামতেও বিশ্বাস করে। আল্লাহ বলেন ওরা কিন্তু ঈমান নাই। এই কথাগুলো বলে ওরা আমি আল্লাহকে আর ঈমানদারকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে স্বার্থ সিদ্ধি করার জন্য। তাহলে যাদের ভেতরে তাওহীদ নেই, ঘোষণা দেওয়ার পরেও যাদের ভেতরে তাওহীদ আসে না, ওরা সবসময় কর্কশ, সবসময় কি উগ্র, বদমেজাজি। আর যাদের ভেতরে তাওহীদ এসে গেছে, ওরা সবসময় নম্র, ভদ্র, বিনম্র ব্যবহার করে। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের কণ্ঠের ভেতরে কর্কশতা আমি এবার পাইনি, পেয়েছি আল্লাহ আমার মায়ের কণ্ঠের ভেতরে নরম মোলায়েম গলা। ঘর খুলে দেওয়ার পরে দেখি চুল দিয়ে পানি পড়ছে, সাদা চুল দিয়ে, বুড়ি মানুষ। ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তোকে আঘাত করার পরে চিন্তা করলাম কেন আমার সন্তানকে মারলাম। আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, আমি অনুশোচনা করেছি, অনুতপ্ত হয়েছি। বাবা আমার কি যেন হয়ে গেল, আমি বুঝলাম না। তুই আমার তাড়াতাড়ি নিয়ে চল বিশ্ব নবীর দরবার, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় কি ছিল? আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার খেদমত করা। হযরত আবু হুরায়রা যদি এটা না মানতেন, মা বাবার আইন মানাও যদি ফরজ মেনে নিতেন, তাহলে কিন্তু তার মা হেদায়েত পেত না। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষার বিষয় এটা, আল্লাহর আইন মানতে হবে আর মা বাবার খেদমত করা লাগবে। যদিও তারা আল্লাহ রাসূলকে না মানে, তারপরেও। আর আল্লাহ রাসূলকে যদি মা বাবা মেনে নেয়, অত সোনায় সোহাগা। কিন্তু আমি যতটুকু দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে, বাস্তব পরিবেশে যেটা পেয়েছি, অনেক সন্তান মন থেকে চায় না যে আমি আলাদা হয়ে যাব, কিন্তু তার স্ত্রীর কারণে শেষ পর্যন্ত আলাদা হতে বাধ্য হয়। এরকম বউ কারো ঘরে আছে না নেই? এরকম ছোট মনের বউ আছে কার বাড়ি? হাত তোলেন তো। আবার 2 হাত তুলেছে, বউকে 2টো।
আমি হাসির খোরাকি দেয়নি, আমি বলছি এক হাত তোলে আর 2 হাত তুলে বসে আছে, ও বিয়েই না করে। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সম্মানিত মা বোনেরা, ছোট কথা একটা শিক্ষা আপনাদের দিচ্ছে, সাবধান হওয়া লাগবে। 22, 23, 25 বছর পর্যন্ত তেল কাজল দিয়ে ছেলেটা মানুষ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন এখন আমরা হাড়ে হাড়ে টের পাই। এই সন্তানটা বিয়ে দেওয়ার পরে কি যেন পাল্টিয়ে যায়, 2-3 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস পরেই বলে আমি আলাদা হয়ে যাব। আর আমি যতটুকু বুঝি, সন্তান আলাদা হওয়ার পেছনে শুধু বউ দায়ী না, এই বউকে বারবার এই বউর মার বোন খোঁচায়, ওখান থেকে শুধু টিপস দেয়, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। এরকম ডাইনি শাশুড়ি আর এরকম ননদ আছে না নেই? এই শাশুড়ি এরকম কার? খালি খোঁচায় বউকে দিয়ে। হাত তোলেন তো, তোলেন। ওই যে একজন তুলেছে, আপনি কে? আমি সাহস পাচ্ছি না, আর ও হাত তুলে বসে আছে। বিয়ে কইরে হাত তুলেছ তো নাকি না কইরে? না, শুধু হাসলে উড়িয়ে দিলে হবে না, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। মেয়েরা যারা শুনতে পাচ্ছেন তাদেরকে আরো উদার হওয়া লাগবে। সংসার কাজ নষ্ট করার পেছনে 100টা 98টা পরিবার নষ্ট করার পেছনে বউ আর শাশুড়ি দায়ী। অনেক মা আছে বারবার মেয়েকে বাড়িতে গেলেই খোঁচায়, তুই এখনো আলাদা হতে পারলি না, তাড়াতাড়ি হ, আরামে খেতে পারবে। তোর ননদ বেশি, তোর দেবর বেশি, তোর শ্বশুর শাশুড়ি খায় বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর অনেক শ্বশুর শাশুড়ি আছে, তারা মনে মনে করে এমন একটা মেয়ে নিয়ে আসলাম, যৌতুকের টাকা তো দিলই না, আবার চেহারার মেয়ের সামনে কিছু পাবো সে আশাও নেই। ছেলেকে বারবার বুদ্ধি দেয়, তালাক দিয়ে দে, নতুন বউ এনে দেব। এরকম পরিবারও আমি পেয়েছি। কথা বলে না কেন? এটা বউ শাশুড়ি আর মা না, বাবা না, এটা ডাইনি। যে শাশুড়ি আর শ্বশুরের কারণে পুত্রবধূ পরিবারে শান্তি পায় না, ওই শাশুড়ি আর শ্বশুর মারা যাওয়ার সময় বেঈমান হয়ে মরবার ইমান নসিব হবে না। কোরআনের মাহফিলে এসে মিথ্যা কথা বলবেন না। এরকম শ্বশুর আর শাশুড়ি আছেন কারা? হাত তোলেন তো। কই? এই তোলেন। 1 জন, 2 জন। এতে সাহস কি গো? এই যে ভিডিও হচ্ছে, ওর বৌমা দেখলে ওর খাবার আজকেই বন্ধ করে দেবে। কি সাহস! স্টেজে একটা লোক হাত তোলে না গো। তাহলে বোঝা যাচ্ছে নিচে চাইতে আমরা উপরে যারা আছি বউ ভয় করি বেশি। বাদশাহ একবার ঘোষণা দিয়েছে, আমার এই রাজ্যে যারা বউ ভয় করে সকালবেলা তারা এই ডানের কাতারে দাঁড়াবে, আর যারা বউ ভয় করে না তারা দাঁড়াবে বাম কাতারে। সবাই দাঁড়িয়েছে ডান কাতারে, আর একজন চিকন হ্যাংলায় মিজান ভাইয়ের মতো দাঁড়িয়েছে বাম কাতারে। বাদশাহ বলছে, ওই বেটা, আমার দেশে এত পোষা, এত শক্তিশালী মানুষ, বউ যারা ভয় করে সব দাঁড়িয়েছে এক কাতারে, আর তোমার শরীর চলে না, তুমি দাঁড়িয়েছে বাম কাতারে, তুমি বউ ভয় করো না? বলছে, বাদশাহ, বউ ভয় করি কিনা আমি বুঝি না, বাড়ি থেকে আসার সময় বউ আমারে কান ধরে বলে দিয়েছে সবাই দাঁড়াবে সেই কাতারে, তুই দাঁড়াবি বিপরীত কাতারে। দেখা গেল যে লোকটা দাঁড়িয়েছে ওই চিকন মানুষ, ও সব যেতে বেশি ভয় করে। আমরা হাত তুলি নাই, তাতে কি হয়েছে? কারণ আমরা দেখছি 5টা কি রমান কাতেবিন তাকিয়ে আছে। হাত তুলে আমরা মায়ের খাবো? কালকে এটা ইন্টারনেটে যাবে, আমার ম্যাডাম দেখলে খাবার সব বন্ধ হয়ে যাবে। আর ওদের দিকে ক্যামেরা ঘোরানো নেই, এই জন্য হাত তুলেছে সাহস করি। জরিপ করে দেখবেন ওরাই বেশি ভয় করে। এই কথা বলেন না কেন? বউ ভয় করা মানুষ নেই? আজরাইলকে এত ভয় পায় না। বউ ভয় করার পেছনে কারণটা কি? আমি 2টা কারণ পেয়েছি। 1 নাম্বার কারণ আমি বলতে পারবো না, না ওটা আমি এই জায়গায় পারবো না, আপনি আলাদা ভাবে শুনবেন। এই ছোট ছোট মানুষ আছে, কি বলবো? 1 নাম্বারটা আমি বলতে পারবো না, মাইরে ফেললেও বলবো না। 2 নাম্বারটা বলছি। 2 নাম্বার, বর হাতে মায়ের খাওয়া, তার কাছে অপমান হওয়া, আর তার নিচে থাকার কারণে
যৌতুকে টাকা নিয়েছে, যেগুলো নিয়েছে এগুলো চিল্লাচ্ছে। বিয়ে করনি, যদি যৌতুক নিয়ে বিয়ে করো ওইরকম হবা। আবু সাহেল এই পৃথিবীতে সবচাইতে বেশি স্ত্রীর হাতে থাপ্পড় খেয়েছে, তার জীবনী পড়ে দেখেছি ও যৌতুকে টাকা নিয়েছিল। আজ এখানে যারা বইয়ের হাতে মার খায় ওরা আবু সাহেলের মতো যৌতুকে টাকা খাওয়ালো। কথা বলে না কেন? না তো মার খাবে কোন কারণে? প্রথম নাম্বার কারণে নাই মার খেতে পারে, দ্বিতীয় নাম্বার কারণে তো মার খাওয়ার কথা না। স্ত্রীর হাতে মার খায়, ওকে মানুষ নাকি কলেরা? প্রথম নাম্বারের কারণে মার খায় অধিকাংশ ধনী মানুষেরা, আর দ্বিতীয় নাম্বার কারণে মার খাচ্ছে আমাদের মতো মানুষেরা। আমি যতটুকু বুঝি, দেনমোহরের টাকা যারা দেননি, যৌতুকের টাকার কারণে যদি আপনি বউটির পিটাতে পারেন, দেনমোহরের টাকা বাকি থাকার কারণে আপনাকেও পিটানো যায়। সুতরাং পুলিশ সদস্য ভাইরা যারা এসেছেন, যদি শুনতে পারেন যে দেনমোহরের টাকা কারো বাকি আছে, ধরে নিজে পিটান, কারণ এটা ফরজ। দেনমোহরের টাকা দেওয়া কি না নফল? এটা যারা না দিয়ে সংসার করছেন, আপনার সংসার হচ্ছে না। আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি শুকরিয়া আদায় করা লাগবে কার? কিন্তু এটা আদায় করতে আমরা পারছি না বাস্তবতায়। অধিকাংশ পরিবারে বউর কারণে, আর বউকে বুদ্ধি দেয় ওর মা আর ওর বোন। এরকম মার বোন যারা আছেন, বউটাকে নষ্ট করে সংসারটা ভেঙে দেবেন না। নবীজি মা ফাতেমাকে বিয়ে দেওয়ার সময় যেদিন আলীর হাতে তুলে দেয়, ডাক দিয়ে বলেছেন, আমার মেয়ে সাবধান, তোমাকে আজ নতুন একটা বাড়িতে আমি তুলে দিলাম। কোন দিন যেন জায়েজ কোন কারণে আমার জামাই আলী কষ্ট না পায়, জায়েজ কোন কারণে যদি আমার জামাই কষ্ট পায়, তোমাকে আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি তোমার বাবা, আমি তোমার বাবা নবী বলছি, তুমি মারা গেলে তোমার জানাজায় আমি হাজির হব না। আমার মনে হয় বাংলার বাবারা যদি, মায়েরা যদি এই সিদ্ধান্ত নিয়ে মেয়েকে অন্যের ঘরে পাঠাতো, সাবধান আমার জামাই যেন কষ্ট না পায় জায়েজ কোন কাজে, সংসারগুলো আল্লাহর ছোটখাটো জান্নাত হয়ে যেত। এগুলো না আরো সাহস দেয়, কিছু হলে যদি কিরণ মালা দেখতে না দেয় তুই চলে আসবি। তোরে যদি রাখি বন্ধন ভজ গোবিন্দ দেখতে না দেয় চলে আসবি, আমার বাড়িতে দেখবি। ও তখন সাহস আরো বেড়ে যায়। স্বামীর মনে দুঃখ দেওয়া মহিলা আছে, আমি নাম নাই নিলাম। কত মানুষ আজ মারা যাচ্ছে শুধু স্ত্রীর উপরে অভিমান করে, কারণ কিছু বাইরে বলতেও পারে না, সহ্য করতে পারে না। এই কথা বলা লাগবে। এখানেও বসে আছে এরকম, হয়তো হাত তুলতে সাহস পাচ্ছে না, তাই চাপা কষ্ট নিয়ে বসে আছে এখানে, কিচ্ছু করার নেই, এই কারণে লজ্জার কথা বলাও যায় না। আমাদের সংসারগুলো আপনারা, বিশেষ করে যারা মা আছেন, বোন আছেন, বাইরে থেকে খোসা দিয়ে সংসারটা আপনি নষ্ট করে দেবেন না। এটা দুনিয়ার কাজ না, এটা আখিরাতের কাজ। একটা পরিবার যদি ধ্বংস হয়ে যায়, নবীজি বলেন ও যেন তামাম দুনিয়ার সবার পরিবার ধ্বংস করে দিল। আপনি মা, মেয়ের মা, আপনি মেয়ের বোন, আপনি কেমন মা কেমন বোন, ওর পরিবারটা আপনি আগুন জ্বালিয়ে দিলেন, ওর পরিবারটা নষ্ট করে ফেললেন। ওই কারণে ওই সন্তানটা ওর মা বাবার হক আদায় করতে পারে না, খেদমত করবে তাও সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ দুই একটা সন্তান হয়ে গেছে, এখন করবে কি? ওদের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে বউ নিয়ে চলে যায় বাইরে, এদিকে মা বাবা না খেয়ে মরে। আমি কি বেশি বলে ফেললাম? এরকম পরিবার বাংলাদেশে আছে না নেই? সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে, মা বাবার শুকরিয়া আদায় করে না। ও যেন আল্লাহর শুকরিয়া আদায় করে না, কিন্তু আমরা বাধ্য হচ্ছে আজ বাস্তব পরিবেশ। এই জন্য মেয়েদের সম্পর্কে কথাগুলো বললাম। মা বোনেরা যারা এসেছেন, আপনি মেয়েটা বিয়ে দেওয়ার সময় তাকে হাত ধরে 10টা উপদেশ দিয়ে দেবেন। দেখবেন মেয়েটা কষ্ট করার জন্যই তো দিচ্ছেন। আর শাশুড়ি যারা আছে, শ্বশুর যারা আছে, এদের উচিত হচ্ছে মেয়েটা যখন আসবে নিজের মেয়ের মতো মনে করা, তাও বড় মেয়ে, মেজো মেয়ে, সেজো মেয়ে না, নিজের ছোট মেয়ের মতো মনে করা। কারণ অধিকাংশ মানুষ নিজের ছোট মেয়ের অপরাধগুলো মাফ করে দেয়। কথা বোঝেন আমার?
নিজের ছোট মেয়ের মতো যদি মনে করে, আমার তো যতটুকু মনে হয় ওই পরিবারটায় অশান্তি থাকার কথা না, এমনিতেই শান্তি চলে আসবে। তিনটা বিষয়ের সাথে রিলেটেড, এই বিষয়টা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম। তার আল্লাহর নবীকে যদি মানা ফরজ হয় তাকে জানাও, আরো জোরে বলেন। এখন এই নবীকে আপনি যদি মানতে চান, নবীজির জীবনের যে দিক বিভাগগুলো আছে একটা একটা করে আলোচনা করলে কিয়ামত এসে যাবে। সবগুলো তো বলা যাবে না। 63 বছর জীবন উম্মতের জন্য মহান শিক্ষা, এর এতগুলো শিক্ষায় আমি একটা আজকে বলছি, যেটাই হুজুর নামাজে পড়ছিল। এশার নামাজ পড়তে গেলাম, মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলাম, ওনার পেছনে এই আয়াতটা দিয়ে উনি শুরু করেছিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সরি বলেন আল্লাহু আকবার। সূরা সাফের 9 নম্বর আয়াত। অনেকেই নামাজ পড়লো পেছনে, অনেকে বসে নাই, হুজুর কি বলেছে? আল্লাহ জানাতে চেয়েছে, হে পৃথিবীর মানুষেরা, আমার রাসূলের জীবনের মেন যে কর্তব্য দায়িত্ব, 1 নম্বরের কাজ কি জানো? এবার জেনে নাও। নামাজে আরবিতে পড়েছে, আপনারা বসেন নাই, আমি বাংলায় বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে তিনি হক দিয়ে সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠালেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যত নিয়ম নীতি দুনিয়ায় আছে সব পেছনে ফেলে ইসলামকে উপরে তোলা লাগবে, এই উদ্দেশ্য নিয়ে রাসূলকে পাঠিয়েছে। এখানে শব্দের দিকে খেয়াল করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য জীবন বিধান দিয়ে রাসূলকে পাঠালাম। এখান থেকে একটা শিক্ষা বের হয়, পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত নিয়ম নীতি যত ধর্ম আছে ওগুলো আমার আল্লাহর কাছে ধর্মই না। এজন্য যদি আপনাকে বলি আমি সর্বোৎকৃষ্ট ধর্ম কোনটা, সর্বনিকৃষ্ট না, এটা বলা ঠিক না। সর্বোৎকৃষ্ট ধর্ম যদি বলি ইসলাম, তাহলে সর্বনিম্ন ধর্ম আছে। অথচ আল্লাহ বলেন অন্য কোন ধর্ম আমার কাছে ধর্মই না। তাহলে নিকৃষ্ট পেলেন কোথায়, সর্বনিম্ন পেলেন কোথায়? আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহকে যদি রাজি খুশি করতে চাও ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে, ফালা ইকবালা মিনহু, ওর জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। আয়াতটা শোনার পরে অনেকে বুঝেছে, অনেকে না বোঝার ভান করে আছে। না, কথা বোঝা লাগবে। আপনি কি বুঝলেন এখান থেকে? ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে যদি কেউ আল্লাহকে রাজি করতে চায়, কোশ্চিন কালেও কবুল হবে না। ওটা যদি দেবতাকে বোঝা দেওয়া হয় তাও হবে না, কারণ ওটা ধর্মই। আরো জোরে, আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলাম, অন্যগুলোকে আল্লাহ ধর্ম বলে স্বীকারই করে না। এ কথা না বোঝার ভান করে থাকলে শুধু নামাজ রোজা দিয়ে হবে না। ধর্মের নাম শুধু নামাজ আর রোজা না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পুরা জীবন চালানোর জন্য যা লাগে সব ইসলামে আল্লাহ দিয়েছেন। সুতরাং নামাজে ইসলাম মানতে যেমন শান্তি পাচ্ছেন, রমজানে ইসলাম মানতে যেমন শান্তি পাচ্ছেন, আপনি ব্যবসা করতে গিয়ে আজ শান্তিতে নেই, 24 ঘন্টা আতঙ্কে, কারণ ওখানে ইসলাম নেই, ওখানে আছে সুদ। আরো জোরে বলেন। বিবাহ করতে গেলে আর শান্তি নেই, বিয়ের 2 দিন পরে সংসার টেকে না, কারণ কি ওখানে ইসলাম নেই, ওখানে আছে মানুষের বানানো হিন্দুদের নিয়ম। এজন্য ইসলাম যেখানে নেই শান্তি সেখানে। আরো জোরে বলেন। একটা লোক দোকানদার রেখেছে, দোকানদারের কর্মচারী ছিল, তার নাম ইসলাম। ওই বাড়িতে একটা মেয়ে ছিল, যুবতী, দোকানদারের মেয়ে, নাম তার শান্তি। শান্তি দোকানে সবাই নিয়ে আসতে যায়, মাঝে মাঝে ইসলামের সাথে দেখা, মন দেওয়া নেওয়া হয়ে গেছে। শান্তির সাথে ইসলামের লাইন দেখে দোকানদার গিয়েছে খেপে, ডাক দিয়ে বলে, ইসলাম
তোরে এত ভালো মনে করি আর তুই আমার মেয়ের সাথে লাইন করিস দিয়েছে, মায়ের পিটিয়ে দোকান থেকে বের করে দিয়েছে। ইসলাম ডাক দিয়ে বলে, মালিক তোমার এই শান্তির কারণে আমি চাকরি হারালাম, মায়ের খেলাম, দেখিও কয়দিন থাকে বাড়ি। স্টেশনে যাওয়ার পরে কল দিয়েছে, শান্তি তুমি কোথায়? বলে, কেন? চলে আসো, আজকে পালানো লাগবে। ইসলামের কথা মতো শান্তি এসেছে, ওর সাথে গেছে পালিয়ে। সকালবেলা দোকানদার চেল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? এলাকার মানুষ বলে, কি হয়েছে? বলে, আমার শান্তি খুঁজে পাচ্ছি না। লোকজন বলে, শান্তি গেল কোথায়? খোঁজ করার আগে বলো দেখি তোমার বাড়ি ইসলাম কোথায়? বলে, ওরে তো পিটিয়ে আগেই বিদায় করে দিয়েছে। এলাকার লোকজন বলে, তোমার মাথা খারাপ না, তুমি পাগল? ইসলাম বিদায় করে দিয়েছ, পিটিয়ে আর শান্তি তালাশ করো? ইসলাম যেখানে শান্তি সেখানে। যেটা দিয়ে শান্তি আসবে ওইটাই বিদায় করে দিয়েছে। উনি শান্তি খুঁজে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, ও তো ওর পেছনে গেছে। কথা বলেন। এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ দ্বীনে হক দিয়েছেন, যেটা একমাত্র জীবন ব্যবস্থা। অন্য কোন গোলামার আল্লাহর কাছে জীবন ব্যবস্থাই না। যদিও বাংলাদেশে অনেক মুসলমানেরা এই কথা বলে, হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য আমরা সার্বজনীন সনাতন ধর্মে হাজির হইলাম। এই শব্দটা উচ্চারণ করা হারাম, কারণ সার্বজনীন সনাতন ধর্ম এটা হিন্দু ধর্ম, এটা মুসলমানদের ইসলাম। সনাতন মানে পুরাতন, সনাতন মানে কি? আর পৃথিবীতে পুরাতন জীবন ব্যবস্থা ধর্ম, তার নাম ইসলাম। কারণ সর্বপ্রথম মানুষ যিনি, তিনি আদম, আর তার ধর্ম ছিল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? পুরাতন ধর্ম যদি বলতে হয়, বলা লাগবে ইসলাম, এটা সনাতন ধর্ম। আর হিন্দু ধর্ম তো অনেক পরে এটা মানুষ বানিয়েছে। কথা বলা লাগবে ভাই। এখান থেকে আর একটা কথা বললে যদি আপনার মন খারাপ হয়, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাও বলা এই আয়াত অনুযায়ী জায়েজ নেই। কারণ যার যার ধর্ম সে পালন করবে, অসুবিধা নেই। আপনি মুসলমান হিসাবে অন্য ধর্ম পালন করে যদি আল্লাহকে রাজি করতে চান, আল্লাহ কি রাজি হবে? তাহলে ধর্ম যার যার উৎসব সবার কি করে হয়? এখন যদি বলি গাছ যার যার, নারকেল সবার, বউ যার যার, হক সবার, এই মেনে নেবেন? চাকরি যার যার, বেতন সবার। আমি তো হাসির জন্য বলছি না, শিক্ষা দেওয়ার জন্য বলছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র, এই যে দিনের আগে আলিফ লাম আছে, আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। সুতরাং ইসলাম যার পালন করবে সে। অন্য ধর্ম আছে, ওটা ওরা যদি পালন করতে চায় করুক, আমাদের অসুবিধা নেই। আপনি এতটুকু কথা মেনে নিতে পারছেন না যে বউ যার যার, হক সবার, মানবে? কেউ মানবে? এটা মানা না। শুধু যদি আপনার বউর কাছে কেউ মোবাইল করে, তাই আপনার মন খারাপ হয়ে যায়। এখানে এমন মানুষ, উদার মনের মানুষ বসে আছে কিনা আমি জানি না, বিয়ে করার পরে যদি আপনার বউ মোবাইলে কারোর সাথে গল্প করে, হ্যালো মন্টু, বাবা আমার বিয়ে দিয়ে দিল, তোমার সাথে দেখাও হইল না, আমার মন টেকছে না, 3 দিন পরে আমি আসবো, লেবুতলায় দেখা করো, তোমার সাথে কথা আছে। ও আবার চলে আসবে, জেনে ফেলবে, এখন রেখে দিলাম জান, কিস দিয়ে রেখে দিল। আপনি তো সব কথা বাইরে দাঁড়িয়ে শুনে ফেলেছেন, আপনি তো খুব খুশি, খুব খুশি আপনি। ঘরের ভেতরে আসার পরে চুল ধরবেন আর ডাক দিয়ে বলবেন, বেটি কথা বলছিলি কার সাথে? যদি বলে আমার পুরাতন প্রেমিক মন্টু, ওকে তো কিছু করে না, শুধু কথা বলেছে, এতে আপনার মন খারাপ। প্রথমে ঝাঁকা নিয়ে, এরপরে কাঁপা নিয়ে, এরপরে তালাক। এতটুকু মেনে নিতে পারেন না, বউ যার যার, হক সবার, কি করে মেনে নেবেন? আজ পর্যন্ত আমরা দেখিনি কোন হিন্দু এসে আমাদের তারাবির নামাজ পড়ছে। তাহলে ওদের দুর্গা পূজায়, কালী পূজায় কত মুসলমানের ছেলের যে ডিস্টার্ব করে, প্রমাণ আছে না নেই? যাওয়া যাবে? হ্যাঁ, ওদের ধর্ম ওরা পালন করুক। ধর্ম যার যার, উৎসব সবার না। ধর্ম যার যার, উৎসব তার তার, এইটা মেনে নেবেন। এটা কোরআনের কথা। এটা কিসের কথা? সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতেও আছে, 85 নম্বর আয়াত। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, তাহলে আয়াতগুলো কেটে বাদ দিয়ে দেন। এই নাউজুবিল্লাহ, মানে আল্লাহর কিছু বলতে পারে না, যত দোষ আমার।
রাসূলকে আল্লাহ জানে তিনি হক দিয়ে সত্যের বিধান দিয়ে পাঠিয়েছেন, যেটা একমাত্র সত্য। এটা বাদে অন্য কোনো কিছু আমার আল্লাহর কাছে সত্যই না। কেন পাঠালেন? যত নিয়ম নীতি দুনিয়ায় চলে সব পেছনে ফেলে আমার এই সত্য নিয়মটাকে সামনে নিয়ে যাওয়া লাগবে। আর এইটা যদি নিয়ে যেতে চায় সবচাইতে বেশি মন খারাপ হবে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাদের? আরো জোরে বলেন। সব চাইতে বেশি মন খারাপ হবে মুশরিকদের। আল্লাহ কিন্তু ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওয়ালাউ কারিহাল বৌদ্ধ, ওয়ালাউ কারিহাল হিন্দু দিয়েছে। আল্লাহ দিয়েছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক কাকে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আরো জোরে বলা লাগবে। বাংলাদেশে আমার মনে হয় নামধারী মুসলমানদের ভেতরে হাজারো মুশরিক ঢুকে গেছে। তাছাড়া ইসলাম কায়েম হয় না কোন কারণে? ৯৬% মুসলমান যে দেশে, এই দেশে ইসলাম কায়েম হয় না এই একটা মাত্র কারণে। এদেশে হিন্দুরা বাধা দেয় না, খ্রিস্টানরা বাধা দেয় না, বৌদ্ধরা বাধা দেয় না, ইহুদিরা এই দেশে ইসলাম কায়েম করতে বাধা দেয় না। বাধা দিচ্ছে আমার মনে হয় নামধারী কিছু মুসলমান মুশরিক। আমার আল্লাহর উপরে যারা ভাগ বসিয়েছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করে তারাই আজ ইসলাম কায়েমের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আল্লাহ কি পারে? সন্তান দিতে পারে কে? আরো সরি বলেন। আফারাইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। সূরা ওয়াকিয়ার ভেতরে আল্লাহ জানিয়েছেন তোমার স্ত্রীর যারা যে সন্তান, এটার মালিক কি তুমি? না, তোমার দায়িত্ব শুধুমাত্র স্ত্রীর বিছানায় থাকা, বাকি যা করার ওটা আমি আল্লাহর কুদরত করে। আরো জোরে বলেন। সুতরাং সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। আর আসতে বলেন। আজ বাংলাদেশে টেস্ট টিউব হচ্ছে, সন্তান হয় না যেন অন্যের বীর্য স্ত্রীকে দিয়ে সন্তান বানিয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। শুধু এই জায়গায় টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান নেওয়া জায়েজ না হারাম? এই যে পোষানি নেয় অনেকে, সন্তান ধার নিয়ে আসে অথবা কিনে নিয়ে আসে। অনেক মানুষ এখানে আছে হয়তো পোষানির সন্তান মানুষ করছে। পোষানি বলে না কি বলে? পালক ছেলে। আপনি যদি পালক একটা ছেলে নিয়ে আসেন, ওই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হওয়ার পরে আপনার সাথে কিন্তু পর্দা করা লাগবে, কারণ রক্তের সম্পর্ক আপনার সাথে নেই। যে মেয়েটা আপনি পালন করছেন ওই মেয়েটার সাথে কিন্তু আপনার রক্তের সম্পর্ক নেই। ওটা যদি বড় হয় তখন আপনার স্বামীর সাথে ওর পর্দা করা লাগবে। এক কথা বলে না কেন? এটা কি সহজ না কঠিন? সন্তান যদি আল্লাহ কাউকে না দেয় ওটা তার পরীক্ষা। ওদিকে তাকিয়ে আপনি সন্তান কিনে নিয়ে এসে অথবা টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নিয়ে প্রতিপালন করছেন। আল্লাহর উপরে বিশ্বাসটা না থাকার কারণে আমার মনে হয় আপনার ইমানে ভেজাল ঢুকে মুশরিক হয়েছেন। আর এই ধরনের মুশরিকরাই বাংলাদেশে যেন ইসলাম কায়েম না হয় বাধা দেয় বেশি। তাছাড়া ইহুদি আর কয়জন, খ্রিস্টান কয়জন, মুশরিক আর কয়জন, বৌদ্ধ কয়জন? ৯৬% মুসলমান। ৪৭ বছর পার হয়ে গেল, ইসলামের একটা আইন আসে না। এই কারণে আসে না। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কথা যদি না বোঝার ভান করে থাকেন আমার কিছু করার নেই। আমার আজকের যে তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আনকাবুত, অনেক আয়াত আছে, ৬৯টা আয়াত আছে এই সূরায়। ২১ নাম্বার পারা, ১ম নাম্বার পৃষ্ঠা, ১ম নাম্বার লাইনের ৪৫ নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত আমরা পড়েছি। কত কথা যে আয়াতের ভেতরে আছে আমি সাজিয়ে এনেছি। আমার তো মনে হয় সারা রাত এই আয়াত নিয়ে যদি কেউ কথা বলে সারা রাত পার হয়ে যাবে, তার কথা শেষ হবে না। ৭টা রুকু আছে, আমরা ৫ নাম্বার রুকু থেকে, এটা মক্কায় নাজিল হয়েছে, একটা মাত্র আয়াত পড়লাম। এখান থেকে দেখি কি শিক্ষা বের করা যায়। থাকবেন তো? থাকবেন আপনারা? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াতটা আগে একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা
আলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। খেয়াল করেন শব্দের দিকে। আল্লাহ পাক বলেন ওতলো তেলাওয়াত করো, দিস ইজ মাই অর্ডার। আমি আল্লাহ আদেশ দিচ্ছি, এটা আমাদের শেখা। ওতলো তেলাওয়াত করো, মা মানে যা, ও হিয়া ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি ওহী করেছি। এটা শুধু নবীকে না, যদিও কা শব্দটা আছে, এই কা দিয়ে শুধু নবী না, শুধু নবী না, নবীর উম্মত বলতে যারা দুনিয়া আসবে তারাও শামিল। খেয়াল করেন, এই কা বলতে শুধু নবীজি না, নবীর উম্মতের মুমিন যারা তারাও। ঘুমাচ্ছেন? নবীর উম্মত কিন্তু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, এরা নবীর উম্মতের বাইরে। কথা বলেন না কেন? তাহলে নবীর উম্মত আমরা যারা দাবি করছি তারা এই আয়াতের ভেতরে আছি না নেই? তাহলে আমাদেরকেও আল্লাহ আদেশ দিচ্ছেন প্রকারান্তে যে তেলাওয়াত করা লাগবে। কি তেলাওয়াত করবেন? যেটা নাজিল করেছে আল্লাহ ওহী করে। আমরা সবাই জানি আল্লাহ ওহী করে নাজিল করেছে, তার নাম কে? আরো জোরে। এবার এখানে যদি জরিপ চালানো হয় আল্লাহর এই কোরআন আমরা যারা নবীর উম্মত পড়তে পারি না, কারা কারা হাত তোলেন? হাজারো মানুষ পাওয়া যাবে আমি জানি। এই দেশে এখন 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। এর রেজাল্ট কি ভালো রেজাল্ট? আরো জোরে বলেন। বান্ধবী একটা মেসেজ দিলে 3-4 বার করে পড়ো। বন্ধু একটা চিঠি দিলে নিজে বুঝতে না পারলে মানুষ দিয়ে বুঝিয়ে নাও। আমার আল্লাহ তোমার বান্ধবের চাইতে বন্ধুর চাইতে কি কমা হয়ে গেল? আমার আল্লাহ বলেন আমি তো একটা চিঠি পাঠালাম, আমার এই চিঠি তুমি নিজে পড়ো, যদি না বোঝো যারা বোঝে তাদের কাছ থেকে বুঝে নাও। ফাসালু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার কোরআনের কথাগুলো যদি তুমি নিজে অনুধাবন করতে না পারো, না বোঝো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আপনি এই চেষ্টাটা কয়দিন করেছেন যে আমি ব্যবসা করবো, কোরআনে কোন নিয়ম নীতি ফর্মুলা কর্মসূচি আছে কিনা আমাকে একটু দেখিয়ে দেন? আপনি না বোঝেন, যারা বোঝে তাদের কাছে আপনি জিজ্ঞাসা কয়দিন করেছেন? এই জন্য আল্লাহ দিয়েছেন উতলু তেলাওয়াত করো মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি যেটা ওহী করেছি আপনার প্রতি, আপনি বলতে এখানে আপনার মুমিন উম্মত যারা তারাও শামিল। কিতাব থেকে তেলাওয়াত করা লাগবে। কি থেকে? আরো জোরে বলেন। আশ্চর্যের বিষয় এখানে একটা পাওয়া গেছে। কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন তেলাওয়াত করো যেটা ওহী নাযিল করেছি আপনার প্রতি। এজন্য মুসলমানদের জীবনের 1 নাম্বার জীবনের নেকির কাজ মুসলমানদের জন্য কোরআনে কারিমের জ্ঞান অর্জন করা। আর শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে মানুষকে সরিয়ে দেওয়া। আজ বাংলাদেশে শয়তান যাদেরকে টার্গেট নিয়েছে তাদের ভেতরে 1 নাম্বারে ভণ্ড পীর গুলো। এদের লেখাপড়া নেই, কোরআন নেই, গবেষণা নেই, বিভিন্ন গাছতলায় ময়দানে আর দরবারে বসিয়ে দিয়েছে একটা তসবিহ হাতে নিয়ে। লেখাপড়ার দরকার নেই, কোরআন বোঝার দরকার নেই, শুধু জিকির কর বসে বসে। ওখানে যারা যায় কোরআন দেয় না, কোরআন বোঝার কোন সিস্টেম নেই। ওখান থেকে মানুষ অধিকাংশ গুলো গোমরা হয়ে মারা যাচ্ছে। 40 বছর পীরের মুরিদ হয়েছে, কোরআন শরীফের একটা অর্থ পড়ে বুঝতে পারে না, এমন মুরিদ আছে না নেই? অথচ আল্লাহর প্রথম ওহী ছিল এইটা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো। কি করো? পৃথিবীর প্রথম শব্দ এইটা, ইকরা। কান খাড়া করে মিলান। নবীকে আল্লাহ জানিয়েছিলেন পড়ো। নবীজি যদি বলতেন আল্লাহ আমি কি পড়বো, কিছুই তো নাযিল হয়নি এখনো, কি পড়বো? আল্লাহ তাআলা জানিয়েছেন যা আছে তাই পড়ো, কারণ এখনো তো কিছু নাযিল হয়নি, কি পড়বে? নবী যদি প্রশ্ন করতেন যে কি পড়বো, আমার মনে হয় আল্লাহ এই কথাই বলতো যা আছে দুনিয়ায় তাই পড়ো, কারণ পড়াশোনা ছাড়া মানুষ উপরে উঠতে পারে না।
কি পড়ো, কি পড়বা? আমি আল্লাহ তোমাকে জানালাম বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো যে রব তোমাকে বানিয়েছে। আরো জোরে বলেন। আমার ভাইরা, ক্লাস 9 যে বইটা এখন পড়ানো হচ্ছে, শারীরিক শিক্ষা নামে যে বইটা, 8 আর 9 পড়ায়, মেয়েদের শারীরিক গঠনগুলো কিভাবে পরিবর্তন হয়। আমার মনে হয় কোন শিক্ষক যদি শিক্ষকতা করে, ক্লাস 9 বইটা যদিও ক্লাসে পড়ায়, আর মেয়ে যদি ক্লাসে থাকে অজ্ঞান হয়ে যাবে। আপনি আন্দাজ বলছেন, ঠিক বোঝেন কিছু? বিসমি রাব্বিকা এই জন্য দিয়েছেন, রবের নামে পড়াশোনা আরম্ভ করা লাগবে। হ্যাঁ, মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে, শারীরিক গঠন সম্পর্কে আল্লাহ তথ্য দিয়েছেন, কিন্তু মার্জিত ভাবে। আল্লাহর বানানো পদ্ধতি নিয়ে যদি ওই বইটা বানাতো, আমার মনে হয় আল্লাহর মতো মার্জিত ভাষা পাওয়া যেত। কিন্তু আল্লাহর বানানো পদ্ধতিতে তো বানানো হয়নি, বানিয়েছে নিজের মন মতো। এই জন্য এমন এমন কথা আমরা দেখতে পাচ্ছি, এমন ন্যাকেট কথাবার্তা পাওয়া যাচ্ছে, যেগুলো পড়লে আমার মনে হয় যুবকদের মাথা আরো নেমে যাবে। এই জন্য আল্লাহ থিওরি দিয়েছেন, পড়তে চাও বিসমি রাব্বিকা, রবের নামে পড়া লাগবে। এটা আমাদের ইমানের দাবি। ৯৬% মুসলমানের দেশে পড়াশোনা শুরু করা লাগবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আমি এই চোখ দিয়েই দেখেছি, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্র কলার চাপ দিয়ে ধরে জুতা দিয়ে পিটাচ্ছে। শিক্ষক ডাক দিয়ে বলছে, বাবা তুই আমারে ছেড়ে যা, আমি আর ক্লাস নেব না। না, তোরে মেরেই ফেলবো। আমি এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে আর ছাত্র যে পানি ঢেলে দিয়ে পা পরিষ্কার করে দিচ্ছে। দুইটাই তো ছাত্র, ওইটার ভেতরে কোরআন আছে আর কোরআন নেই। এই জন্য মানুষ যদি মানুষ হতে চায়, অবশ্যই আমার আল্লাহর নামে পড়া লাগবে। কথা বলেন না কেন? এটা গেল পড়ার বিষয়। আল্লাহ বলেন তেলাওয়াত করা লাগবে, শুধু সওয়াবের জন্য না, কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে, সওয়াব তো হবে, মাস্ট বি, একটা অক্ষরে 10টা নেকি হবে। কিন্তু এটা পড়ার পরে বোঝা লাগবে, কারণ পড়া কোরআন শরীফে 3টা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে। করা, রতালা, তালাওয়া, 3টা শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ এই যে পড়ো, বোঝো, আমল করো, আর মানুষের কাছে ওই যোগ্যতাটা পৌঁছিয়ে দাও। সুতরাং কোরআনের যতটুকু আপনি জানবেন ওটা বোঝা লাগবে, ওটা নিজের উপরে আমল থাকা লাগবে, আর ওই কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর নিয়ত নিয়ে পড়াশোনা করা লাগবে। কথা বলে না কেন? আল্লাহ পড়ার কথা বলতে বলতে হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। কান লাগান। এতক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ পড়ার গুরুত্ব দিচ্ছিলেন, পড়ো, কোরআন পড়া লাগবে, বোঝা লাগবে, আমল করা লাগবে, পৌঁছিয়ে দেওয়া লাগবে। বলতে বলতে হঠাৎ আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে এবার নামাজে চলে গেলেন। ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আলোচনা একটা করতে করতে আল্লাহ আলাদা করে ফেলেছেন আলোচনাকে, অন্য লাইনে চলে গেলেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে নামাজ কায়েম করে, কথা কেন বললাম? আর নামাজ কায়েমের আগে পড়াশোনার প্রতি গুরুত্ব দিলাম, কোরআন পড়ার প্রতি। কেন? কারণ নামাজ কায়েম করতে হলে কোরআনে কারিম দিয়ে কায়েম করা লাগবে। কোরআন যদি তোমার আয়ত্তে না থাকে, কোরআন যদি না বোঝো, তুমি নামাজ কায়েম কখনো করতে পারবে না। এখন নামাজ কায়েম কে? আকিমুস সালাত, এই শব্দটা আজ আমরা বুঝতে ভুল করেছি। আকিমুস সালাত যদি আমরা বুঝতাম, আমার মনে হয় বাংলাদেশে নামাজ 47 বছর আগে কায়েম হয়ে যেত। আরো সরে বলেন। আকিমুস সালাত মানে কি? নামাজ দাঁড় করাও। নামাজ, এখান থেকে একটা বিষয় আসে, নামাজের অনুষ্ঠান করা আর নামাজ কায়েম করা কিন্তু এক কথা নয়। হ্যাঁ, সুন্দর অনুষ্ঠান হচ্ছে, 5 ওয়াক্ত আযান হয়, মসজিদে নামাজ হয়, জামাত হয়, ইমাম সাহেব সুন্দরভাবে সূরা কিরাত হয়, একটা অনুষ্ঠান হয়ে গেল। কিন্তু অনুষ্ঠান থেকে 5 বার আমার আল্লাহ যে শিক্ষাটা দিতে চায়, এটা যদি ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে যদি আপনি নিয়ে যেতে না পারেন, তাহলে এই আয়াতের হক আদায় হবে না।
আমি যতটুকু দেখতে পাচ্ছি বাংলাদেশ এমন তাম দুনিয়াতে এমনকি কাবা শরীফেও নামাজ পড়া আছে, নামাজের যে অনুষ্ঠান আছে অনুষ্ঠান সুন্দর করে হচ্ছে, ইমামও সুন্দর, তেলাওয়াতও সুন্দর, কাতারও সুন্দর, মুসল্লিও ভালো, অনুষ্ঠান হচ্ছে ভালো ভালো, কিন্তু অনুষ্ঠান থেকে শিক্ষা পৃথিবীতে নেই। নামাজ থেকে আল্লাহ কিছু শিক্ষা দিতে চায়, অনুষ্ঠান আপনি যতই সুন্দর করেন, কিন্তু অনুষ্ঠান থেকে দিতে যাওয়া শিক্ষা যদি নিতে না পারেন আপনার নামাজ, আরো জোরে বলেন। এক মহিলা নামাজ পড়তো, রাসূলের কাছে এক লোক এসে বলে, হুজুর এই মহিলা নামাজ পড়ে অনেক বেশি, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী বলেন ওর নামাজ হচ্ছে না, ও জাহান্নামে যাবে। আর এই মহিলা নামাজ পড়ে কম, তার মানে ফরজ নামাজগুলো শুধু পড়ে, কিন্তু মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহর নবী বলেন ওই মহিলা জান্নাতে যাবে। কি বুঝলেন এই হাদিস থেকে? নামাজ সুন্দর করে অনুষ্ঠান করে পড়লেই হবে না, নামাজের পড়া থেকে যে শিক্ষাটা আছে ওই শিক্ষাটা নিয়ে বাস্তবে কাজে লাগানো লাগবে। নামাজ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা আছে এটা যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, এই শিক্ষা নামাজে আছে না নেই? এখন ওই মহিলা ন্যায় নিয়ে এই জন্য ওই মহিলা নামাজ পড়েও কোথায় গেছে? বাংলাদেশে এরকম মুসল্লি আছে না নেই? নামাজ সুন্দর করে পড়ছে, অনুষ্ঠানও 5 বারই হয়, ইমামও সুন্দর, কিরাতও সুন্দর, মসজিদও ঝকমক করছে, টাইলস দেওয়া, মোজাইক করা, কিন্তু ওখান থেকে যে শিক্ষাগুলো আসার কথা একটাও আসে না। এই শিক্ষাগুলো কি? আপনি নামাজ পড়তে গেলেন মসজিদে, আমি তো কাবা শরীফেও নামাজ পড়ে দেখেছি, নামাজের অনুষ্ঠানগুলো খুব সুন্দর করে হচ্ছে, কিন্তু শিক্ষাটা বাস্তব জীবনে নেওয়া হয় না। নামাজের এই শিক্ষাটা যদি থাকতো তাহলে সৌদি আরবের রাজতন্ত্র থাকতো না। হচ্ছে না ভাই। আকিমিস সালাত তো আল্লাহ এমনি দেয়নি। আমাদের কুষ্টিয়াতে মেডিকেল কলেজ হচ্ছে, সরকারের উদ্দেশ্য কি? এই 10-12টা ভবন হয়ে গেল, ছাত্রাবাস হয়ে গেল, গবেষণাগার হয়ে গেল, বিভিন্ন ডাক্তাররা ওখানে যাবে, ছাত্রছাত্রী যাবে, ক্লাস করবে, গবেষণাগারে যাবে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে, ডাক্তার এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস বের হবে, বাংলাদেশের বিভিন্ন জেলাতে তারা ছড়িয়ে পড়বে জনগণের সেবা দেওয়ার জন্য। এইটাই তো মেডিকেল কলেজ হওয়ার উদ্দেশ্য নাকি? নাকি ওখানে যত সুন্দর কলেজ হয় হোক, 10-12টা বিল্ডিং না 50টা হোক, ডাক্তার আরো বিদেশ থেকে আসুক, ছেলে মেয়েরা ওখানে ভর্তি হয়ে গবেষণা করুক, ওখানে লেখাপড়া ভালো হোক, ক্লাস হোক, কিন্তু ওই শিক্ষাটা ওরা বাইরে যে জনগণকে দেয় না, শুধু ওই জায়গায় রেখে দেয়। এই উদ্দেশ্যে বানিয়েছে সরকার। আপনাকে নামাজ আল্লাহ ঠকঠাক করে সেজদা দেওয়ার জন্য দেয়নি। আপনার সেজদা নিয়ে আল্লাহ কি করবে? আল্লাহ কোনো দরকার আছে? আল্লাহ দিতে চায় যে ওর মন মানসিকতা পরিবর্তনের জন্য এই সিস্টেম গুলো দরকার। হ্যাঁ, অনুষ্ঠান তো করাই লাগবে, মাস্ট বে, কিন্তু অনুষ্ঠান থেকে প্রথমেই 4টা শিক্ষা নেওয়া লাগবে। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে সূরা ফাতিহা যে পড়েন, 5 ওয়াক্ত নামাজে 32 বার সূরা ফাতিহা পড়া হয়। এই 32 বার সূরা ফাতিহায় কি পড়েন ওই শিক্ষাটা অনুষ্ঠান থেকে নিয়ে বাইরে কাজে লাগাতে হবে। 2 নম্বরে অন্য একটা সূরা আপনি মিলান, ওই সূরা থেকেও শিক্ষা নেওয়া লাগবে। 3 নম্বরে আপনি তাসবিহ পড়েন, যেগুলো এই তাসবিহ থেকে শিক্ষা নেওয়া লাগবে। 4 নম্বরে আপনি যে দোয়া দরুদ গুলো পড়েন, এই দোয়া থেকেও শিক্ষা নেওয়া লাগবে। তাহলে নামাজের ভেতরে শিক্ষা কয়টা? আরো জোরে। এরপরে ব্যক্তিগত জীবনে শিক্ষা আছে। একজন ব্যক্তি যখন নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, আমার আল্লাহ তাকে কি দিতে চায়? আল্লাহ পাক তাকে দিতে চান ওর যেন মন মানসিকতা ইসলাম মানার মতো যোগ্যতা পায়। আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজে যাচ্ছেন, তার মানে আল্লাহর হুকুম মানার জন্য আপনার মন তৈরি হয়েছে। কোরআনে কারিমের সূরা আনফালের 21 নম্বর আয়াতে সম্ভবত এটা পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, আর যখন তাদের কথা শুনবে তখন তাদের কথা শোনার পরে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যেও না। তাহলে নামাজ পড়ার যে উদ্দেশ্য কায়েম বাম বোঝাচ্ছিলাম,
অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের শিক্ষা ব্যক্তিগত জীবনে এই আল্লাহর বিধান মানার মন মানসিকতা তৈরি হওয়া, এই কথা বলা লাগবে। নবীজি কিন্তু 18 থেকে 17 থেকে 18 মাস 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন নাকি? হঠাৎ করে ওহী নাযিল করে আমার আল্লাহ তাকে জানিয়ে দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সূরা বাকারার 143 নম্বর আয়াত ভালো করে মিলাবেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, বারবার আপনি আকাশের দিকে মুখ তোলেন, আমি বুঝতে পেরেছি। আসরের নামাজ 2 রাকাত হয়ে গেছে, বাকি 2 রাকাত আর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়া লাগবে না, বাকি 2 রাকাত আপনি কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়েন। আল্লাহ এটা দিয়েছিলেন কেন বলেন তো? আপনি যেন আল্লাহর হুকুম সঙ্গে সঙ্গে জানার পরে মেনে নেন। এই কথা বলেন না কেন? কিন্তু খ্রিস্টান ইহুদি যারা ছিল তারা বলছে, না, এই নবী কেমন নবী? একবার নামাজ পড়লো কাবা শরীফের দিকে, আবার নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, আবার ঘুরে পড়েছে। নবী তো এমনি ঘরে না, এই নবী ঘুরেছে আমার আল্লাহর আদেশ মানার জন্য। কথা বলেন না কেন? তাছাড়া আপনি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়লে কে, আর বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লে কে? আপনার ইচ্ছাটা আল্লাহ দেখতে চায়, আপনি আল্লাহর বিধান মানার মতো ইচ্ছা আছে কিনা। তাহলে নামাজে এই শিক্ষাটা আল্লাহ দিতে চাই প্রথমে, যে আপনি আল্লাহর বিধান মানার মন মানসিকতা তৈরি করছেন কিনা। কথা বোঝেননি? এরপরে আপনাকে পাক পবিত্রতা শিক্ষা দেয়, এরপরে নামাজে শিক্ষা দেওয়া হয় আমল পরিমাপ করার মৌলিক বিধান। এদিকে তাকান, আমল পরিমাপ করার মৌলিক বিধান কি আমরা এতদিন জানতাম? যত অপরাধ করেছি, যত ভালো কাজ করেছি, কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লায় মাপ দেবে, মাপ দিয়ে যেই পাল্লা ভারী হবে ওই ভারী পাল্লা দেখে আল্লাহ জান্নাত, খারাপ পাল্লা যদি খারাপ হয় জাহান্নাম। এটাই জানতাম নাকি? এটা জানতাম না? এটা আসল নামাজে কি শিক্ষা দিচ্ছে? নামাজের ফরজ হচ্ছে 13টা, ভেতরে আর বাইরে কয়টা? একটা ফরজ যদি কেউ বাদ দিয়ে দেয়, 14 বার সেজদা দিলেও নামাজ। আমার আল্লাহ এই শিক্ষাটাই নামাজ আপনাকে দিতে চান। বান্দা, 5 বার তুমি নামাজ পড়তে আসো আমার ঘরে, সেজদা দিতে আসো, তোমার জীবনের মৌলিক যে কাজগুলো আছে একটাও যদি বাদ পড়ে যায়, তামাম দুনিয়ার সওয়াব এক জায়গায় করলেও তোমার নেকির পাল্লা ভারী হবে না। এখন জীবনের মৌলিক ওই কাজগুলো কি, ওইটা তো জানা লাগবে। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছে, শুধু টান দেওয়া দরকার। আমার কি এইরকম নামাজ কায়েম করতে পারছে? নামাজে মৌলিক যে বিধানগুলো আছে আমাদের জীবনের, এই মৌলিক কাজ একটা বাদ চলে গেলে আপনার জীবনের সব ইবাদত এক জায়গায় করলেও আমলের পাল্লা ভারী হবে না। কারণ কি, নামাজে এই শিক্ষাটা আল্লাহ দিতে চান যে 13টা ফরজ আছে নামাজে, একটা বাদ গেলে যেমন বাকি 12টার কোনো এক কথা না বোঝার ভান করে আছেন। আপনাকে আল্লাহ যে মৌলিক কাজগুলো দিয়ে পাঠিয়েছে, আপনি তো সবই বুঝতে পারছেন যে মৌলিক কাজ কি। এই মৌলিক কাজের ভেতরে নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, সুদ ছেড়ে দেওয়া তেমন ফরজ। নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, সুদ ছাড়েননি, ওইটাও তো ফরজ ছিল। তাহলে 13টা ফরজের একটা নাম বাদ দিলে যেমন আপনার 12টার কোনো দাম নেই। নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, সুদ ছাড়েননি, আপনার নামাজের যাকাতের কোনো দাম নেই। আমল পরিমাপ করার মৌলিক বিষয় নামাজে শিক্ষা দেয়। কত সুন্দর সুন্দর কথা আছে এক একটা শব্দে। এসব নামাজ থেকে নেয় না, ও ঠুকঠাক করে সেজদা দিয়ে যাচ্ছে শুধু। এরপরে নামাজে পর্দা করার শিক্ষা দেয়। কিসের? কি পর্দা? এটা নারীরও পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। একজন নারীর পর্দা কি? একজন নারীর পর্দা হচ্ছে হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে বাকি শরীর ঢেকে রাখা। কি এটা? কি শুধু নামাজে, নামাজের বাইরে? আরো জোরে বলেন। হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে যদি একটা মহিলা সব জায়গায় ঢেকে বাজারে যায়, আপনি তাকে দেখতে পারবেন না। কথা বলছেননি? একটা মহিলা, বেগানা মহিলা,
ওর হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা খোলা আছে, বাকি শরীর সব জায়গা ঢাকা। বাজারে যাচ্ছেন, হঠাৎ তার সাথে দেখা, দেখতে পারবেন না? দেখা যাবে কেন? কারণ সে ফরজ আদায়। আরে ভাই, নামাজে তো এটাই শিক্ষা দিতে যাই, মৌলিক যে বিধান, ওই 13টা ফরজের একটা বাদ চলে গেলে 12টার কোনো দাম নেই। তাহলে ওই মহিলা আসল যেগুলো ঢেকে রাখার, ওগুলো তো ঢেকে রেখেছে। ওই মহিলাকে যদি আপনার বাকি এই 3টা জায়গা খোলা থাকলে ওর দিকে তাকানো, দেখা জায়েজ হয়, তাহলে পর্দার মাধ্যমে তাফসীর মাহফিল দেখায়, এটা মেয়েদের জন্য দেখানো জায়েজ হবে না কোন কায়দায় আপনি বলেন? একজন পুরুষের ফরজ সতর্কে নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, এটা যদি কোনো পুরুষ মানুষ ঢেকে রাখে, তাহলে তার দিকে যে কোনো মহিলার তাকানো যায়, যা অসুবিধা নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, এই যে আমি সব লিখে এনেছি তাফসীর থেকে। দাঁড়া, আমি বের করে বলি, নাই তোমার মানুষ আবার পরে যাই গিবত করবে। হানাফি মত অনুযায়ী পুরুষের নাভি হতে হাঁটু পর্যন্ত বাদ দিয়ে সব দেখা জায়েজ। আর ওই যে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা বলা হয়, যে রাসূলের কাছে এসেছে, নবীজি বললেন, স্ত্রী তোমরা সব ঘরের ভেতরে যাও। স্ত্রী বলছে, হুজুর ও তো অন্ধ। নবীজি বললেন, তোমরা তো অন্ধ না। এই হাদিসটা বলা হয় না? এই যে এখানে আমি তুলে এনেছি তাফসীর থেকে প্রজেক্টরের, উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা, এটা কিন্তু এক না, কারণ ওটা হচ্ছে নবীর স্ত্রীদের জন্য খাস। এ দলিলটা তাফসীরে মারিফুল কোরআনে দিয়েছে, সূরা আহজাবের 22 নম্বর আয়াত। বাড়িতে যে মিলাবেন, এখন তো দলিলগুলো লম্বা করে বলা যাচ্ছে না। নামাজ পড়লে, নামাজ কায়েম করলে এই বিষয়গুলো নেওয়া লাগবে। এগুলো নেওয়ার কোনো খবর নেই। মৌলিক বিষয়গুলো সব বাদ দিয়ে দিচ্ছে, উনি কিয়ামত পর্যন্ত শুধু নামাজ পড়েই যাচ্ছে। নামাজ যে পর্দা শিক্ষা দিচ্ছে, এই পর্দার বিধানটা যদি আমার মেনে নিতাম, আমার মনে হয় অধিকাংশ মহিলারা এখন গ্রামগঞ্জে নামাজ পড়ে শাড়ি পরে। শাড়ি পরে মেয়েদের নামাজ হয় না। শাড়ি পরে যদি কোনো মহিলা নামাজ পড়তে যায়, কয়টা জায়গা বাকি রেখে সব জায়গা ঢেকে রাখা ফরজ ছিল? মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা, 3টা জায়গা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা কি? আরো জোরে বলেন। এখন যদি ফরজ হয়, যে মহিলা নামাজ পড়তে গেছে শাড়ি পরে, সেজদা দিতে গেলে ওর মাথা থেকে যদি শাড়ি পরে যায়, চুল দেখা যাবে না? রুকু দিতে গেলে যদি তলপেটের কাপড় বের হয়ে যায়, নামাজ হবে? কারণ ওই জিনিসগুলো তো আগলা করা তার জন্য জায়েজ নেই। এই জন্য মেয়েরা যারা এসেছেন বা শুনতে পাচ্ছেন, মেয়েদের জন্য সালোয়ার কামিজ হচ্ছে সর্বোত্তম পোশাক। সুন্নত আদায় হবে, ফরজ আদায় হবে, নামাজ হবে। আমার মনে হয় 2000-3000 টাকা দিয়ে শাড়ি না কিনে 350-400 টাকা দিয়ে সালোয়ার কামিজ বানান। হাত হবে হাতা পর্যন্ত, লম্বা হবে পা পর্যন্ত, ওর নিচে থাকবে ছায়া পায়জামা, মাথা ওড়না দিয়ে ঢেকে রাখা লাগবে। নামাজ পড়বেন, নামাজও হবে, সুন্নত আদায় হবে, ফরজ আদায় হয়ে যাচ্ছে, আমরাও বেঁচে যাব। ঠিক মানে কিছু বুঝেছেন? 350-400 টাকা হলে হয়ে যায় ওই জিনিস। আর শাড়ি কিনে দেওয়া লাগে 2000-5000 টাকা দিয়ে। সম্মানিত মা বোন যারা এসেছেন, যারা শুনতে পেয়েছেন, এই ফরজ নামাজ শিক্ষা দিচ্ছে পর্দা। পুরুষের জন্য পর্দা আছে, মহিলাদের জন্য পর্দার যে হুকুমগুলো, লেবাসের কথা পর্যন্ত সূরা আরাফের ভেতরে আছে। একটু বাড়িতে মিলিয়ে নেবেন। আমরা নামাজ সম্পর্কে আর যে তথ্যগুলো পেয়েছিলাম, সূরা বাকারা 32 বার সূরা ফাতিহা পড়া হয় নামাজের ভেতরে শিক্ষা। আমি সেদিন এই কোন জায়গায় যেন এসেছিলাম, 5 বিটা, ওখানে সূরা ফাতিহার 32 বারের যে শিক্ষাটা অল্প সময় কিছু বলেছিলাম, ওইটা এখন আমি আর বলতে যাচ্ছি না। 2 নম্বরে অন্য যে সূরা থেকে আল্লাহ চান যে কোরআন থেকে যেন মানুষ জ্ঞান নেয়। কোন জায়গা থেকে? সূরা ফাতিহার পরে আল্লাহ একটা দোয়া দরুদ দিতে পারতেন না? না দিয়ে কি দিয়েছেন? হয় একটা আয়াত বড় অথবা 3টা আয়াত বাধ্যতামূলক পড়াই লাগবে, না পড়লে আপনার নামাজ হবে না। কেন? কারণ আপনি যেন কোরআন থেকে কোনো কিছুর সমাধান নিতে পারেন। কোন বাবার কথা সমাধান না, সমাধান হবে কোরআনের কথা। এই শিক্ষাটা নামাজ থেকে নেওয়া দরকার ছিল, এর নাম নামাজ কায়েম। এরপরে তাসবিহ থেকে শিক্ষা। তাসবিহ কি? আপনি 299 বার এই তাসবিহটা পড়েছেন নামাজে, 5 ওয়াক্ত নামাজে কম পক্ষে 299 বারে, আমি লিখে এনেছি 299 বারে তাসবিহটা পড়া লাগে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার বলতে পারেন না?
আপনি কেন বলছেন এই কথা? সুবহান আপনি কাকে বললেন? আল্লাহকে। সুবহান মানে কি? এ আল্লাহ তুমি পবিত্র। এই পবিত্র কোন পবিত্র? এই পবিত্রতা হচ্ছে শিরিক থেকে পবিত্রতা। আল্লাহকে জানাতে চাচ্ছেন, হে আল্লাহ তুমি শিরিক থেকে পবিত্র। এখন এই শিরিক কয় প্রকার? পরা কোরআন শরীফ গবেষণা করে আমি শিরিক পেয়েছি প্রধানত 4 প্রকার। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই 4 নাম্বার প্রকারটা আবার 8 প্রকার। 8 নাম্বার প্রকারটা 12 প্রকার। 12 নাম্বার প্রকারটা হচ্ছে 22 প্রকার। 22 নাম্বার প্রকারটা 42 প্রকার। 42 নাম্বার প্রকারটা 72 প্রকার। 72 নাম্বার প্রকারটা 120 প্রকার। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত কথা আছে একটা শব্দের ভেতরে। আপনি শুধু পড়েছিলেন সুবহান রাব্বিয়াল আলা। এবারে একটা কথার ভেতরে 120 প্রকার শিরিক। পয়েন্ট আকারে আমি লিখেছিলাম, একটা একটা করে বলতে গেলে তো 2-3 ঘন্টা সময়ের ব্যাপার। আপনি এক কথায় বলে দিলেন, কিন্তু তারপরও আপনি আবার এই শিরিক গুলোই করছেন। শিরিক বিল জাত কাকে বলে? শিরিক বিল সিফাত কাকে বলে? শিরিক বিল ইখতিয়ারা কাকে বলে? শিরিক বিল হুকুক কাকে বলে? আল্লাহর যে হক, ওই হক দুনিয়ার অন্য কাউকে দিয়ে দিয়া, এটা শিরিক বিল হুকুক। সেজদা দেওয়ার একচ্ছত্র মালিকানা। ওই সেজদা যদি কেউ পীরের পায়ে দেয়, ও শিরিক বিল হুকুক করেছে, ওকে আল্লাহ মাফ করবে না। এই কথাগুলো নামাজের এই সুবহান রাব্বিয়াল আলার ভেতর ছিল। এরপরে দোয়া দরুদ যেটা পড়েছেন, দোয়া মাসুরা পড়েন, দরুদ শরীফ পড়েন, আত্তাহিয়াত পড়েন, দোয়া কুনুত পড়েন, সালাম ফেরান, প্রত্যেকটা শব্দে শিক্ষা আছে। এটা তো গেল নামাজের ভেতরে 4টা শিক্ষা। এরপরে ব্যক্তির শিক্ষা আছে, এরপরে সমাজের শিক্ষা আছে। নামাজি যখন নামাজ পড়বে, সে সমাজের শিক্ষা নিয়ে যাবে। সে যেন নেতা নির্বাচনের সময় নামাজের এই নিয়মটা নিয়ে যায়। নেতা নির্বাচনের সময় কি শিক্ষা নেবে মানুষ নামাজ থেকে? মানুষ তো নামাজে পড়তে গেলে ইমাম সাহেব যদি ভুল করে, 1 বার 2 বার 3 বার লোকমা দেওয়ার পরে যদি ভুল করে, আমার মনে হয় এরকম ইমাম যত দামি ইমাম হোক, ওকে বাদ দিয়ে নতুন ইমাম নেবে না নেবে না? আপনাকে এইটাই আল্লাহ শিখাচ্ছে। নামাজে ইমাম ভুল করলে যেমন লোকমা দাও, তোমার সমাজে যদি ইমাম নেতা ভুল করে, অবশ্যই তোমাকে লোকমা দিয়ে সংশোধন করা লাগবে। এখন সংশোধন করার কোন নিয়ম বাংলাদেশে আছে? আপনি নিয়ম না, সংশোধন করার জন্য লোকমা দিয়ে দেখেন তো আপনার কি হয়। অথচ আমরা নামাজ পড়ে যাচ্ছি। কি নামাজ কায়েম করছে বলেন? এই নামাজ কায়েমের পরে আল্লাহ দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ অন্যায়, অশ্লীল, অবৈধ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। তাহলে নামাজের যে কায়েমের যে পয়েন্টগুলো আমরা বলছিলাম, একটাও নিতে পারছি না। এই জন্য সমাজ থেকে অন্যায়, অশ্লীল কাজ নামাজ পড়ার পরও বিদায় হচ্ছে না। আল্লাহ জিকিরুল্লাহি আকবার, এটা আল্লাহর বড় জিকির। শুধু হো হো করা জিকির না, নামাজ আল্লাহর বড় জিকির যদি এইভাবে নেওয়া যায়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আমি আল্লাহ সব জানি। সম্মানিত ভাইরা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটা অল্প কথায় আমার মনে হয় সব কথার ভেতরে এসে গেছে। এখন থেকে যদি বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, অবশ্যই নামাজে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে সক্ষম। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।